আচ্ছা, এখানে মনে করেন মানুষ ৫,০০০ বসে আছেন, একটা লোককে তার গায়ের জামা উল্টো করে যদি গায়ে দিয়ে এখানে নিয়ে এসে দাঁড় করে দিই, প্রত্যেকটা লোক মনে মনে করবেন তুমি যা কথা বলিচ্ছ ভালো কথা, তোমার জামা কে উল্টো কথা কয় না বাড়ি। হ্যাঁ, মানুষের চেহারা খেয়াল কোন দিক থাকবে? তার জামার দিকে দেখাই যাচ্ছে জামা উল্টো উল্টো। আমরা বাংলাদেশের ইমানদাররা নামাজ পড়ি, রোজা করি, সব সিধা করে করি, কিন্তু আসল কাম হচ্ছে উল্টো। আসল কাম কি? আসল কাম হলো যিনি সৃষ্টি করেছেন তারই আইন মানতে হবে। তার আইন মানবেন কারা কারা? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই দিক ঘরে ঘরে, এই দিক সংসদে, তাহলে তো উল্টো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, এই বাবা এই মাইকে শোনো তো। বল দিবার বললাম, বাল্ব দিবার বললাম 200 টাকা। এই মাইকের তোমার এই মাইকের কোনো সাউন্ড নাই, খালি একটা সাউন্ড। ওটাতে কথা বললো, ওটারই আওয়াজ তো বেশি। মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। কোথায় রইলে
আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার, বালাগাল উলা বেকামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দাসকান্দি কুজাপাড়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আমাদের সকলের দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা দূর দূরান্ত থেকে শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই দাসকান্দি কুজাপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন আপনি তো সেই মাবুদ, হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের আক্রোশ থেকে নীল দরিয়ার ভেতর দিয়ে 12টা রাস্তা করে দিয়া 12,000 সাহাবীদেরকে নিয়ে নীল দরিয়া পার হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ আপনি তো সেই মুনিব, নমরুদের রক্তচক্ষুকে আল্লাহ তাআলা পরাজিত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুর থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ আপনি তো সেই আল্লাহ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের হিংসার থেকে মাছরাঙ্গা দিয়া আল্লাহ আপনি গুহার ভেতরে সাহায্য করেছিলেন। রব্বুল আলামিন আজকে আমরা বাংলাদেশের এক নির্ভীত এলাকায় বসে আছি। আল্লাহ মাবুদ গো, তামাম পৃথিবীতে ইসলাম মুসলমান নির্যাতিত হচ্ছে। আল্লাহ মেহেরবানি করে আপনি তাদের জন্য হামি ও নাসির হয়ে যান। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের শ্রোতামণ্ডলী, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, সহসভাপতিগণ মাহফিলে হাজির আছেন। আল্লাহ সকলকেই দ্বীন এবং ঈমানের পথে চলার তৌফিক দিয়ে দেন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই জবান করে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। যারা জবান খুলে পড়বেন না তারা কোনো লস খাবেন। আমরা এটি লাভের জন্য এসেছি, কথা ঠিক কিনা? সবাই জবান খুলে পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দাসকান্দি পূজাপাড়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে 12তম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সুলতানুল আম্বিয়া শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে জলসা আলহাজ মোহাম্মদ বাবুল আলম বাবু, সাবেক সভাপতি আলহেরা জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি 6 জন, সবাই আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আলহাজ মোহাম্মদ টিপু সুলতান, আলহাজ মোর্শেদ আলম, আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ আব্দুর রহিম বিল্টু, নাকি বিল্টু মোহরি। আল্লাহ এই 4 জন ভাইকে যেভাবে মক্কা মদিনা আল্লাহ ঘুরে এনেছেন, ওনারা মক্কা মদিনায় যাওয়ার সময় হাজি ক্যাম্প থেকে তালবিয়া পাঠ করেছেন, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার হে আল্লাহ, আর পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত তোমার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। সবচেয়ে বড় নিয়ামত কি? একজন সবাই বলা লাগবে। সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহর রাজত্ব। আবার কোন ভাল লাগে না? মানুষের রাজত্বর ঘিউ খায় খা মুখত লেলপা ধরে গেছে, কতক্ষণ দেখা।
হ্যাঁ, আমরা হাজি যারা হজ করে যাচ্ছেন সবাই ওই প্লেনে ওঠার সময় থেকে শুরু করে হাজি ক্যাম্পর থেকে ঘুরে আসা পর্যন্ত আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক স্লোগান দেয় আর হাজিরা প্লেনে চড়ে। কি ভাই, এর যে অর্থ কি ওই মুআল্লিমরা হাজি করে বুঝে দেয় না। যদি বুঝে দিল হয়নি মুআল্লিমরা একটা হাজি পালো হয়নি। কথা কনে গা হজ করার উদ্দেশ্য কি? পিএইচডি করবেন গেছেন আপনারা, পিএইচডি এফসিপিএস করে আসলেন মক্কার থেকে, ওখানে বলে আসলেন মাতাফে সাফা মারওয়াত জেদ্দাত আরাফাতের ময়দানে সবাই বলেছি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আর তোমার রাজত্ব ছাড়া এত বড় নিয়ামত আর নাই। সব বাংলাদেশে এখন বর্তমানে 25,11,974 জন হাজি আছে আর হাজারনি আছে। এরা যদি আল্লাহ রাজত্ব চাইতাম বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতে বাধ্য। হ্যাঁ জোরে বল ঠিক কিনা? কিন্তু আমরা হজ করি ঠিক, শিখে আসি ভালো করে, আর এটি কাজ করি উল্টো করে। কতক্ষণ? আচ্ছা, এখানে মনে করেন মানুষ 5,000 বসে আছেন, একটা লোককে তার গায়ের জামা উল্টো করে যদি গায়ে দিয়ে এখানে নিয়ে এসে দাঁড় করে দিই, প্রত্যেকটা লোক মনে মনে কবেন তুমি যা কথা বলিচ্ছ ভালো কথা, তোমার জামা কে উল্টো। কথা কয় না বাড়ি? হ্যাঁ, মানুষের চেহারা খেয়াল কোন দিক থাকবে? তার জামার দিকে দেখাই যাচ্ছে জামা উল্টো উল্টো। আমরা বাংলাদেশের ইমানদাররা নামাজ পড়ি, রোজা করি, সব সিধা করে করি, কিন্তু আসল কাম হচ্ছে উল্টো। আসল কাম কি? আসল কাম হলো যিনি সৃষ্টি করেছেন তারই আইন মানতে হবে। তার আইন মানবেন কারা কারা? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই দিক ঘরে ঘরে, এই দিক সংসদে, তাহলে তো উল্টো হয়ে গেল। সব সিধা হওয়া লাগবে। এই কোরআন হলো সংবিধান। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআন কি? সংবিধান। এটা সংসদে থাকবে, পৃথিবীতে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, বেপরদা হবে না, ঘুষ চলবে না, সুদ চলতে পারে না। এই আসল জিনিসটা উল্টো। মাথার টুপি সিধা, গেঞ্জি সিধা, পায়জামা সিধা, কিন্তু গায়ের পোশাকটা উল্টো। এই 3 জন বলে আপনারা কি? হ্যাঁ একবারে কোন কি? তাহলে আমাদের সব ইবাদত সিধা, রাষ্ট্রশক্তি উল্টো। সেই দিনই সব সিধা থেকেও বাংলাদেশে শান্তি নাই। এই বাংলাদেশে কোরআন দিয়ে যদি সংবিধান রচনা করা হতো, আমার দেশে কোনো অন্যায় থাকতো না। এই কোরআন দিয়া বাংলাদেশ চলুক। কারা কারা চান? দুহাত তুলে থাকা। আলহামদুলিল্লাহ। এতটুকু কথা উপস্থাপনার আগে কেন বললাম? হাজিদের নাম দেখে আমার কলিজাটা ভরে গেছে। সুবহানাল্লাহ। কারণ এখানকার হাজি সাহেবই বেশিরভাগ মেহমান। এরপরে আসেন প্রধান অতিথি, এই কুজাপাড়া দাসকান্দির কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় ভাই আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার। আল্লাহ ভাইজানকে দিন এবং ঈমান অনুযায়ী চলার তৌফিক দিক, এবং প্রতি বছর যাতে উনি মৃত্যুর আগ পর্যন্ত যেন সুস্থ থাকে, এবং প্রতি বছর যেন রমজানের ভেতর উমরা করতে পারে। দরকার আল্লাহু আকবার। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নাজমুল হক, চেয়ারম্যান 2 নম্বর কীর্তিপুর ইউনিয়ন। ভাই মারহাবা। চেয়ারম্যানও ভালো মারে, টুপি দাড়ি কি জিনিস। আল্লাহু আকবার। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দেব।
জনাব মোহাম্মদ ফেরাউল ফেরাউল ফেরাউল, তাই না? বাহ, মারহাবা। ফেরাউল ইসলাম ইঞ্জিনিয়ার, আল্লাহ ভাইজানকে দ্বীন এবং ঈমান অনুযায়ী সারা জীবন চলার তৌফিক দিক ধরে কোন আমিন। জনাব মোহাম্মদ মাজিদুর রহমান বিবিসি ইট ভাটা মালিক, আল্লাহ ভাইজানকে মাটি প্রসেস করে মানুষের উপকার করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকেই কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা শোনার তৌফিক দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। এখানে হেডলাইন হলো বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের তাফসির করার মতো যোগ্যতা আমার নাই, কারণ এই বিশাল কিতাব, এই কিতাবের কোন দরিয়ার কুল আছে, কিনারা আছে, তলদেশ খুঁজে পাওয়া যাবে, কিন্তু কোরআনের তলদেশ খুঁজে পাওয়া যায় না। এ কোরআন একটা বিশাল কিতাব, 104খানা কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব কোরআন। আল্লাহু আকবার। এত বড় দামি একটা কিতাবের প্রথম যে আয়াতটা এত গুরুত্বপূর্ণ, এই প্রথম আয়াত মুসলমানেরা মানতে চায় না। তিনজন কইলো ঠিক, এখন মানে কইলে সবাই ঠিক বলবে। কোরআন শরীফের 6,262 কিংবা 63 আয়াত আছে এই কোরআনে। তাহলে এই কোরআনে যতগুলো আয়াত আছে তার ভেতরে প্রথম আয়াত যেদিন নাযিল হয়, প্রথম আয়াতটাই ঈমানদারেরা আমরা মানি না। সে আয়াতটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। সুবহানাল্লাহ। কত পার্সেন্ট লোক কোরআন পড়ে আর বোঝে কোন? তো প্রথম আয়াতটি গোল্লায় চলে গেছে। যে জাতি কোরআন পড়ে না অথচ ইমানদারের দাবিদার, যে জাতি কোরআন পড়া শিখলো না অথচ সে ইমানদারের দাবিদার। কতখানি আফসোস! প্রথম আয়াতই মিস। কতক্ষণ বাজারে একটা কথা চালু আছে, হাটের যদি কোনো দোকানদার দোকান মেলায় প্রথম খরিদ্দার যা যদি বাকি কিনে, ওই মনে করবি যে আজ সারা হাটি খালি বাকি যাবি রে। কথা বলে না বারে কি, তাই না ভাই? যারা ব্যবসা করেন, আমি 24 বছর ব্যবসা করছি কাপড়ের, আমি নিজে একজন দর্জি। আমি কোনোদিন প্রথম শেষ কোনো খরিদ্দার রাত বিরাত নাই, সবাইকে দিয়ে দিছি। কিন্তু এখন হাজার হাজার দোকান আছে, তার দোকানদার বলে বউনি হয়নি, কয় বিসমিল্লাহ কইনি। যারা ইমানদার তারা কয় বিসমিল্লাহ কইনি। ভাই প্রথম বাকি দিলে এই বেল গোটাই বাকি যাবি ভাই। তে আমাকে ওই রকম এই কোরআন হয়ে গেছে ওই রকম। প্রথম আয়াত যখন বাদ দিছি, অন্য আয়াত যদি মৌলবীরা আসল কথাও কয় তখনও মানুষ বুঝবে আর চায় না। কথা ঠিক কিনা? তাহলে আজকে কারা কারা কোরআন পড়া জানেন হাত তোলেন তো দেখি। নামান হাত। অর্ধেকও হয়নি। আপনি জানেন কিয়ামতের দিন এই কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এত বড় কিতাব, আপনি কত নোবেল পড়লেন, কত কিতাব পড়লেন,
কত নায়িকা নায়কের লেখা পুস্তক পড়লেন, কিন্তু কোরআন পড়লেন না। এই কোরআনের কত দাম! এই কোরআন একটা অক্ষর পড়লে 10টা নেকি। আল্লাহু আকবার। আলিফ লাম মিম কয় অক্ষর? আপনি শুনলেন, আপনারও 30টা নেকি হলো, আমারও 30টা। আচ্ছা, এত বড় অফার আছে, এত বড় অফার আছে ভাই। একটা সূরা ফাতিহার কতগুলো আয়াত, কোরআন শরীফের আয়াতে কতগুলো অক্ষর আছে। এক অক্ষর পড়লে যদি 10টা নেকি হয়, আপনি যদি ডেলি 4টা আয়াত পড়েন, তাহলে আপনার আমলনামার নেকি এত বাড়বে, আল্লাহ খুশি হবে। কোরআন যে পড়লো সেজন্য আল্লাহর সাথে কথা বললো। আপনি মাসাগত বসে থেকে, চায়ের স্থলত বসে থেকে কত গাল গপ্প, কত চাটি মারিচ্ছেন মানুষের সাথে, কি চেয়ারম্যান ভাই? আর কোরআন আপনার বাড়িতে আছে। স্ত্রী যেদিন বিয়ে করে আনছেন, সেই দিন স্ত্রী কোরআন নিয়ে বাপের বাড়ির থেকে আসছে। আপনার চাপে ওই কোরআন পড়া বাদ দিছে। কথা কয় বারে, আপনার চাপে হয়তো কেউ কেউ করছে মনে মনে, হুজুর দেখে আসছে নাকি রে? হসি তো তাই। ফজরের নামাজ পড়ে যদি আপনার বিছানায় বসে থেকে যদি স্ত্রী কোরআন পড়বার লাগে, তখন আপনি করছেন, হে ওই ঘর যা তো। হ্যাঁ, তাহলে কেন? আপনার স্ত্রী মনের রাগে কোরআন পড়া বাদ দিয়েছে। আপনি যখন স্ত্রী আনলেন বাড়ি, তখন আপনার স্ত্রীর মাথার কাপড় ছিল নাক সোজা। আপনি এইভাবে আস্তে আস্তে কোরআন না পড়া, এয়ার করা না করা করাতে মানুষ আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায়। যে কোরআন পড়া শিখলো অথচ কোরআন আর পড়ে না, কোরআনের অর্থ বোঝে না, এ আস্তে আস্তে তার ইমান দুর্বল হয়ে যায়। কেউ যদি আলু লাগায়, আলুর যদি সার না দেয়, পানি না দেয়, আলুর গাছ কালো হয়, বড় হয় না, আরো খাটো হয়ে যায়। তে আপনি ইমান এনেছেন, কোরআন পড়লেন না, আপনার ইমান আস্তে আস্তে ডাবতে ডাবতে শেষে যা দেখে খালি কয়টা শিয়ার আছে, ওর একটা ধন্না নেই। তাহলে আসুন, এই কোরআনের কত দাম! আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার রসুল বলেছেন, তোমাদের ভিতরে সর্বোৎকৃষ্ট মানুষ তারাই যারা নিজেরা কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। এখানে মানুষের ভিতরে উৎকৃষ্ট মান বানাচ্ছে আল্লাহ। আল্লাহ রসুল দিয়ে প্রকাশ করে দিয়েছেন, হে রসুল আপনি বলে দিন, মানুষের ভিতরে তারাই উৎকৃষ্ট যারা নিজেরা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই যে 3টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, আমি পাগড়ি বাঁধে দিলাম, আমার মিজানুর ভাই টুপি দিয়ে দিল। আপনারা অবশ্য মনে মনে করছেন, যা হারি ইনকে একটা বেটা যদি আমার হলো হয়নি, আওয়াজ দিয়ে কয় না বারে। এখন যাই বিয়ে করেছে তাই তো খবর পেবেন না মনে মনে কি, কিন্তু আপনাকে মনে মনে আফসোস হচ্ছে, এরকম একটা ছেলে যদি আমার থাকতো, তাহলে আমি ছেলেটা হাফিজ বানালে আজ মানুষের সম্মুখে আমাকেও মাথার টুপি দিয়ে দিত, আমার ছেলের মাথার পাগড়ি দিত, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানুহু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। রাসূলের স্পষ্ট হাদিস। আমার নবী বলেছেন, ও উম্মতেরা, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। দরিকন সুবহানাল্লাহ। কয় আমল? পৃথিবীর জমিনে শত শত নেক আমল আমরা করি, সব আমল স্থগিত হয়ে যাবে মৃত্যুর পর, কিন্তু 3টা আমল
কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, টিউবওয়েল, রাস্তা, পুকুর, বৃক্ষরোপণ, এইগুলি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। আমার রসুল বলেছেন, 1টা টাকা, 10টা টাকা, 1 মণ ধান, 10,000 টাকা। দুনিয়ার কোনো মানুষ যদি একটা মাদ্রাসা ছাদ করে দেয়, বিল্ডিং করে দেয়, কিয়ামত পর্যন্ত ওই বিল্ডিং কংক্রিট অবস্থায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা কবরে যাবে। আমার রসুল বলেছেন, যত কোটি ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করবে, তামাম সব ওই আমল নামায় ওই দাতা সদস্যের গৃহীত হবে। উনি যা কব্বর শুয়ে আছে, মাদ্রাসা একটা ছাদ দিয়ে কব্বর নিবাম না, হা করে শুয়ে আছে। কে একটা চিনতে হবে না, সোয়াবের লালা পরে যাবি। 2 নাম্বার, আমার রসুল বলেছেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো, শুনে হোক আর পড়ে হোক, শুনে হোক। আল্লাহর নবী এবং সাহাবায়ে আজমাইন শুনে শুনে বেশি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ রসুলকে যখন 40 বছর বয়স পূর্তির পর গাড়ি হীরা 2500 ফিট উঁচু, আমার মিজানুর ভাই দেখে এসেছেন, গাড়ি হীরা যে জায়গায় রসুল নবুয়তের 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত যে গুহার ভেতরে ধ্যান করছিলেন, 30 দিনের রাত্রি 12টার পর জিব্রাইল এসে রসুলকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার জিব্রাইল বললেন, পড়ুন। আল্লাহর নবী বললেন, আনা উম্মি, পড়তে পারি না। 3 বার বলার পর আল্লাহ এত রাগ করলেন, জিব্রাইল খবরদার, আমার হাবিবের সাথে তুমি বেয়াদবি করো না, আমার হাবিবের বুকের সাথে তোমার বুকটা ভিড়িয়ে দাও, আমি নিমিষের ভিতরে তোমার বুকের কথাগুলি রসুলের বক্ষে পার করে দেব। এটা থেকে বাংলাদেশের পুরো দেশের যতগুলো ফটোস্ট্যাট মিশিং আছে দেখবেন, ফটোস্ট্যাট মিশিং দেখেন নে, জিবরাইল সালামের বুকের সাথে রসুলের বুক এইভাবে চাপ দিয়ে কোলাকুলি ধরছে। আল্লাহ তাআলা ওই চাপ দেওয়ার সাথে সাথে জিবরাইলের বুকের কথা লেখাগুলা রসুলের বুক পার করে দিচ্ছে। এখন ওটা দেখে বৈজ্ঞানিকেরা মানে গবেষণা করে ফটোস্ট্যাট মিশিং তৈরি করেছে। এটা মনে করেন ফটোকপি আমি করব, আর ওই ফটোস্ট্যাট মিশিংয়ের কভার সামনে ঝাপনি আলোক করে এখানে দেশে দেওয়ার পর এটা দিয়া এটি একটা ঠাসি মারছে, তরকারি কতক্ষণ রসুলের ওই জিব্রাইল আর রসুলের কোলাকুলি দেখে আপনি ফটোস্ট্যাট মিশিং তৈরি করে আপনার কাছে আল্লাহ মানুষের মাধ্যমে পাঠাতেছে, আপনি ওই ফটোস্ট্যাট মিশিংয়ের সুনাম করলেন, অথচ আল্লাহ রসুলের বুকে জিব্রাইলের কথা আল্লাহ পার করে দিলেন, এর সুনাম কেউ করে না। ভাইরা আমার, আল্লাহর রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। সাহাবারা যখন রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, তখন কি সাহাবারা কোনো কলেজে ভর্তি হয়েছিলেন? শুনে শুনে কি ভাই